আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় স্বাদের ক্রিস্পি চিজি পাও রেসিপি, যা আমরা খুবই কম সময়ে তৈরি করে ব্রেকফাস্টে, স্কুলের টিফিন বক্সে বা ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করতে পারি। বাচ্চা থেকে বড় এই পাও রেসিপি একবার টেস্ট করলেই শুধু বলবে ওয়াও। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার সম্পাস কিচেনে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই ইউনিক নতুন নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটোর দানাটাকে বাদ দিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু সুইট কর্ন, যেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবারে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, অথবা ছোট বাচ্চাদের জন্য চাইলে ওটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন অরিগানো। নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, নুনটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে দেব, এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে মেয়োনিজ। আর এটাতে একটু টক মিষ্টি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, খুব তাড়াতাড়ি জাস্ট 5 মিনিটের মধ্যেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেল। এবারে আমরা ব্রেডটাকে রেডি করে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি পাও ব্রেড। এটাকে আমি 35 টাকা দিয়ে কিনে এনেছি বাজার থেকে। খুব সহজেই এটা অ্যাভেলেবেল, মোটামুটি সব দোকানেই পাওয়া যায়। এখানে কিন্তু 4 পিস করে 2 সেট বান রয়েছে, আর এই রুটিগুলো কিন্তু একে অপরের সঙ্গে জোড়া রয়েছে। এবারে আমি যেটা করব, এই 4 পিস বানের ওপরের অংশটাকে আলাদা করে কেটে নেব। তার জন্য একটা বড় সাইজের ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে এইভাবে আমরা যেমন কেকের স্লাইস করি, ঠিক সেইভাবে এটাকে 2 পার্টে আমরা কেটে ফেলবো। পাও ব্রেডটাকে এইভাবে 2 ভাগে কেটে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এটাকে আমরা বেকিং ট্রে হিসেবে ব্যবহার করব। তার জন্য এটাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দেওয়াতে এটা পুড়ে যাবে না। এবারে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে মেল্টেড বাটার এইভাবে ব্রাশ করে নেব, যাতে বানটা নিচে লেগে না যায়। ভালো মতো বাটারটাকে ব্রাশ করে নিলাম পুরো থালার চারিদিকটা বরাবর। তার উপরে বসিয়ে দেব ব্রেড। ব্রেডের উপরে প্রথমেই দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা এইভাবে চামচের সাহায্যে চারিদিকটাতে স্প্রেড করে দেব। বাড়িতে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো হবে। কিন্তু আমি এটা একদম সিম্পল ভাবে তৈরি করছি, কারণ টমেটো কেচাপ মোটামুটি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। টমেটো কেচাপটা একদম ভালো করে ব্রেডের চারিদিকটাতে স্প্রেড করে দিলাম। এবারে এর উপর দিয়ে দেব চিজ স্লাইস। বাজারে এরকম চিজ স্লাইস কিনতে পাওয়া যায় 5টার একটা করে সেট, যার দাম হয় 85 টাকা। চিজ স্লাইসটা আমি এখানে 2টো দিচ্ছি, আপনারা চাইলে একটাকেও ছিঁড়ে ছিঁড়ে পুরোটা স্প্রেড করে দিতে পারেন। সবটাই নিজেদের ওপর কতটা বেশি পরিমাণে চিজ দেব। চিজ স্লাইসটা দেওয়ার পরে এর উপর দিয়ে আমি সবজির যে স্টাফিং আমরা তৈরি করলাম সেটাকে ছড়িয়ে দেব। আমি যেই পরিমাণে সবজির স্টাফিং তৈরি করেছি সেটা 2 সেট ব্রেডের জন্য যথেষ্ট। সবজির স্টাফিংটা ভালো করে চারিদিকটাতে স্প্রেড করে দিলাম। এবারে এর উপর দিয়ে দেব মোজারেলা চিজ। এই মোজারেলা চিজ কিন্তু দোকানগুলোতে কিনতে পাওয়া যায়, 200 গ্রামের দাম 155 টাকা। এই চিজই পিৎজা তৈরির জন্য ব্যবহার হয়। চিজের পরিমাণটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি দিতে পারি। যদি চিজ বেশি পছন্দ হয় তাহলে একটু বেশি পরিমাণে দেবো, আর যদি কম পছন্দ হয় তাহলে একটু কম পরিমাণে দেবো। আর যদি মোজারেলা চিজ নাও থাকে তাহলে কিন্তু এর উপর দিয়েও আমরা চিজ স্লাইস দিয়ে দিতে পারি, ছোট ছোট করে টুকরো করে কেটে। এমনকি যদি মোজারেলা চিজ বা স্লাইস চিজ কোনোটাই না পাওয়া যায় তাহলে ছোট ছোট চিজ কিউব কিনতে পাওয়া যায়, সেগুলোকেও গ্রেট করে আমরা এর উপর দিয়ে দিতে পারি। চিজটাকে ছড়িয়ে দেওয়ার পর আমরা ওপরের ব্রেডের অংশটা এর উপর দিয়ে বসিয়ে দেব। হালকা একটু চাপ দিয়ে বসিয়ে দিলাম। তার উপর দিয়ে আমরা কিছুটা পরিমাণে মেল্টেড বাটার এইভাবে ব্রাশ করে দেব। চারিদিকটাতে ভালো করে ব্রাশ করে দিলাম। এবারে আমাদের ফাইনাল স্টেপে চলে যাওয়ার পালা, যেখানে আমরা এটাকে বেক করব। একটা কড়াই, তার মধ্যে একটা ছোট র‍্যাক বসিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। এবারে ঢাকা খুলে খুব সাবধানে আমি এই ট্রেটাকে বসিয়ে দেব। তারপরে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট এটাকে বেক করব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিজি পাও কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে। এবার আমরা চলুন দেখে নিই যে এটা কতটা ক্রিস্পি হলো। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডটা কতটা ক্রিস্পি হয়েছে। এবারে চলুন দেখে নিই ভেতরের চিজটা কিরকম মেল্ট হলো। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে ক্রিস্পি চিজি পাও রেসিপি। এবারে আপনারাও বাড়িতে বানিয়ে
ছোট থেকে বড় সকলকে সারপ্রাইজ দিতে পারেন। বাচ্চাদের একবার বানিয়ে দিলেই দেখবেন ওরা দারুণ খুশি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই ইউনিক নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।